মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনু মহারাজও কিন্তু ভীষণ ভালো আছে। তো বাচ্চার কিন্তু আবার স্নান ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা থাকতে থাকতে ওকে স্নানটা করিয়ে দিই আমি, মানে এত বদমাশি করে স্নান করার সময় যে একা সম্ভব হয় না। তো ওই জন্য স্নানের আর ব্রেকফাস্টের ভিডিওটা নেওয়া হয় না। তো এখানেও দুষ্টামি করেই যাচ্ছে। তো আজকে কিন্তু বাড়িতে আমার মা আসবে, মানে দিদান আসবে, আর ওর জন্য একটা গিফট নিয়ে আসছে, সারপ্রাইজ গিফট। তো কী আনছে না আনছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যতটা যা পারি। যদিও কাজের একটু চাপ থাকবে, রান্নাবাড়ি সব কিছু এখনও বাকি আছে। এখন বাজে সকাল 11টা। তো ঠিক আছে, যতটা পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখো ওর সে ঐতিহাসিক জানালা, এই জানালার সাথেই ও সারাদিন যুদ্ধ চলে। কখনো জানালার উপরে উঠছে, কখনো জানালা খুলে দিচ্ছে, আর আমাকে বসে বসে ওকে পাহারা দিতে হয়। তো দেখতে দেখতে আমার মাও চলে এসছে দেখো, আর এখানেও দিদানের সাথে খেলও করছে। আর এই হলো সে চেয়ার, যেটা মা শিলিগুড়ির থেকে বাসে করে নিয়ে এসছে ওর জন্য। তো অ্যাকচুয়ালি বাবা কিনে নিয়ে এসেছিলো। তো এখানে দিদানের সাথে খেলু করতে করতে ওর আবার মনে হলো একটু ঘুমাবে। তো সারা বিছানা উলট পালট করে নিজের কাঁথা নিচে গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আর ওর যে এই কাঁথাটা কি প্রিয়, এটা আমার এক দিদির নিজের হাতে ওকে বানিয়ে দিয়েছিল। তো এখানে কিন্তু কার্টুন চলছে, আর ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে। যতবারই বিছানা গুছিয়ে রাখি ততবারই এরকম করে। তো শুধু নিজে ঘুমাবে না, সাথে ওর বনিকেও লাগবে। এটা হলো ওর বনি, খুব ভালোবাসে ও বনিকে। বনিকেও কাঁথা ঢেকে দিয়ে তারপরে ঘুম পাড়ায়। তো এরকম করতে করতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর দুপুরে ওকে দুধ ভাত দিয়েছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি। তো একটু ঘুমিয়েছে, তখন আমি আর মা আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো মা তো চলে গেল, মা থাকতে সেরকম ভিডিও করা হয়নি, রান্না খাওয়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো দেখলেই ওর জন্য চেয়ার নিয়ে এসছে। আর তাছাড়াও টাকা দিয়ে গেল ওকে সাইকেল কিনে দেওয়ার জন্য। নাতি যেহেতু এখন বড় হচ্ছে, নাতির একটা সাইকেল লাগবে। তো দেখি এর মধ্যেই যাব। আমাদের এখানে তো পাওয়া যায় না, বাজার মানে একটু দূরে, তো সেখান থেকে গিয়ে আনতে হবে। তো যখন আনবো তখন তো দেখাবোই। তো এখন আমরা বিকালবেলা একটু মাঠে চলে এসেছি হাঁটাহাঁটি করতে। শিনু মহারাজ এখানে হাঁটাহাঁটি করছে, আর ওর বাবা চলে গেছে ফ্যাক্টরিতে। তো আজকের ভিডিওটা একটু খাপছাড়া হলো। আর এখানে দেখবো শিনু কি করছে। দেখো 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 দেখো, ছোট ছোট তুতু বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছে। আজকে ভাবলাম চারদিকটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের কম্পাউন্ড, ওই হচ্ছে আমাদের বিল্ডিং, আর এই কম্পাউন্ডের অপোজিটেই হচ্ছে আমাদের চা ফ্যাক্টরি, যেখানে ওর বাবা চাকরি করে। আর ওই পাশটাতে আছে নদী আর একটি চা বাগান। মানে ওদিকে যেদিকেই তাকাবো সেদিকটাই চা বাগানে ভরা। তো বাইরে বেরোলে না চারিদিকে সবুজ দেখতে পাই। তো এই দেখো বন্ধুরা, আমরা মা ছেলে কিন্তু বসে বসে দোলনা চড়ছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, ফাল্গুনের বিকালের হাওয়া। তো আমাদের বিকালটা তো এরকমই কাটে, মা ছেলে দুজনে মিলেই দোলনা চড়ি। ও একটু দৌড়াদৌড়ি করে। তো যেহেতু মাঠে অনেক ছোটো ছোটো কুকুরের বাচ্চা আছে, তো ওই জন্য ওকে আর নামালাম না বেশি। এই দেখো প্রচুর কুকুরের বাচ্চা এখন এখানে। তো ওকে নামালে না ওদের পিছনে দৌড় লাগায়, তাই জন্য আর নামালাম না। তো আমরা দোলনা চড়ি, পরে বিকালবেলায় গিয়ে ওকে কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি শেয়ার করবো। ঘরে এসেই ছেলের খিদে পেয়ে গেছিলো, তাই ওকে একটু ফর্মুলা মিল্ক দিলাম। এই সময়টা দুধ খায় না, কিন্তু আজকে দিলাম। তো এই দেখো ওর বাবা ওর জন্য একটা নতুন জুতো নিয়ে এসছে ঘরে পরার জন্য। এটাও সেই নতুন জুতোটা, খুব ভালোবাসে এই নতুন জুতোটা পরতেও। এখন বেজে গিয়েছে রাত 8:30। তো আমি এখানে শিনু মহারাজের জন্য প্রেশার কুকারে একবারে চিকেন দিয়ে চাল টাল দিয়ে একবারে খিচুড়ির মতো করে দিয়েছি। তো 6টার সময় তো দুধ খেয়েছিল, তো তারপরে একটা মিষ্টি খেয়েছে, আর কিছু খাইনি। তো ডিনারটা একটু তাড়াতাড়ি করিয়ে দেবো। তো আমিও ডিনারটা রেডি করছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি বানিয়েছি ওর জন্য আজকে। তো এখানে দেখো চিকেন দিয়ে আলু দিয়ে বিনস সব কিছু দিয়ে একবারে খিচুড়ি করে নিয়েছি। তো তোমরা তো জানোই যে ও হ্যান্ডম্যাশ করেই খায়। একে রাতে খাওয়ানোর দায়িত্ব বাবার থাকে। তো বাবা খেলে ভুলিয়ে ভুলিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে, টিভি দেখাচ্ছে। চেয়ারটা পাওয়ার পর থেকে কিন্তু চেয়ারটাও ছাড়ছে না। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। এখন ওকে জল খাইয়ে বাবা ফ্রেশ করে দেবে। তো খাপছাড়া ভিডিও হলো জানি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার আর নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই রাখছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। গুড নাইট।